পড়তে গেলেও আমি কোনো টিউশনে গেলেও আমি জিন্স টপ পরি না। তারপরেও লোকেরা আমাকে মেসেজ করে আমার অ্যাটিটিউড। কোথায় অ্যাটিটিউড আমার জানি না, কে কোথা থেকে দেখে আমাকে জানি না, বলতে পারবো না। কে কতটুকু আমার সাথে মেশে সেটাও আমি জানি না। আর সত্যি কথা বলতে এখন এমন একটা সিচুয়েশান হয়েছে, আমি বাড়ি ছেড়ে কোথাও যাই না, কোথাও যাই না। আমি বাড়িতে থাকি, ভিডিও করি, নিজের মতো থাকি, ব্যাস এইটুকানি এনাফ আমার জন্য। হ্যাঁ, এবার হয়তো বাড়িতে সবার সাথে কথা বলি, আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তো সত্যি কথা বলতে আমি আমার ফ্যামিলিতে প্রচুর হ্যাপি, প্রচুর হ্যাপি। এবার একটা কথা কি বলতো, যখন আমি কারোর সাথে কথা বলবো না, হয়তো আমার জ্যাঠার মেয়ে বা জেঠি এসে বলবে কিরে কি হয়েছে, হ্যাঁ, আমাদের ফ্যামিলিটা সত্যি আমি এরকম দেখিনি যে একদিন ঝগড়া হবে, দুদিন পরে ঠিক আমরা আবার কথা বলবো, তো এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো যাই হোক, আমি আবার এটা আবার ভেবো না যে আমি অহংকার করে বলছি আমার ফ্যামিলিকে নিয়ে, তো একদমই না। তো যেটা বলছিলাম যে আচ্ছা, ভয়েস কি ভালোভাবে শোনা যাচ্ছে? যারা দেখছো একটু প্লিজ আমাকে একটা রিপ্লাই করো না, আমি না বুঝতে পারছি না যে আমার ভয়েস শোনা যাচ্ছে কিনা। আমি তো আমার মতো বকে যাচ্ছি, কিন্তু কেউ আমার ভয়েস শুনতে পাচ্ছে কিনা ভালোভাবে আমি বুঝতে পারছি না, ঠিক আছে। তো যাই হোক, তোমরা বলো গাইজ, আমি কোথায় অ্যাটিটিউডটা দেখাই আমি সত্যি জানি না। আমাকে কেন বলছে লোকে যে আমি অ্যাটিটিউড দেখাই? কোথায় দেখাই, কখন দেখাই, কিভাবে দেখাই আমি অ্যাটিটিউড, আমি নিজেও জানি না। সত্যি বলতে আমি সবার সাথে কথা বলি, সবার সাথে মিশি, তারপরেও আমাকে শুনতে হয় আমি অ্যাটিটিউড দেখাই। তার মধ্যে এখন যে বয়সটা, সেখানে ফ্যামিলির দিক থেকে শুনতে হয় বাড়িতে আর কতদিন বসে বসে খাবি, কিছু একটা কর, আরও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন কথা শুনতে হয়। এত বড় মেয়ে বাড়িতে আছে, কিচ্ছু করে না, বসে বসে খায়, কোনো কাজ করে না। তোমরা জানো আমি বাড়িতে কত কাজ করি, সেগুলো হয়তো কোনোদিন ভিডিওতেই আনা হয় না। তোমরা হয়তো ওই বড় জোর 10 মিনিটের একটা ভিডিও দেখো। আমি খুব রেয়ার বড়, মানে ব্লগের বড় খুব কম আনি, আমার 7-8 মিনিট 9 মিনিট এরকমই থাকে, বড় জোর 10 মিনিট। আমি ধরলাম 10 মিনিট ভিডিও দেখো তোমরা, সেখানে কি আমি বাড়িতে 24 ঘন্টা কি করি না করি সেটা কি তোমাদেরকে দেখাই? কোনো দিনও কিন্তু আমি দেখাই না। তো তোমরা ওই 3-4 মিনিটের ভিডিও দেখে বা কারো রিলস দেখে কাউকে বিচার করো না। কারণ হয়তো যারা আমাকে ইনস্টাতে বলে যে আমার অ্যাটিটিউড আছে, আমি রিপ্লাই করি না, রিপ্লাই দাও, রিপ্লাই দাও, রিপ্লাই দাও, তো এরকম অনেকেই করে। সত্যি কথা বলতে আমার আননোন পার্সনের সাথে কথা বলতে একটুও ভালো লাগে না, একটুও ভালো লাগে না আমার আননোন পার্সনের সাথে কথা। হ্যাঁ, এবার যদি বলো যে তুমি যাদের জন্য এত দূর গেছো তাদেরকে রিপ্লাই দাও না, অবশ্যই অবশ্যই তাদেরকে রিপ্লাই দেওয়া উচিত। বা ইভেন আমি রিপ্লাই দিই না এরকমটা একদমই না, কারণ আমি খুব বড় সেলিব্রিটি নই যে আমি কাউকে রিপ্লাই দেবো না। তো আমার যাকে মনে হয় যে রিপ্লাই দেওয়া উচিত, তো আমি তাকেই রিপ্লাই দিই। কিন্তু ইনস্টাতে সত্যি কথা বলতে ইনস্টাতে চ্যাটে একদম যাওয়া হয় না, একদম যাওয়া হয় না। মেসেঞ্জারে যদিও বা যাওয়া হয় দু এক সময় কোনো কারণবশত আমার, কিন্তু ইনস্টা চ্যাটে একদম যাওয়া হয় না। ইনস্টা চ্যাটে কখন থাকি, যখন আমাকে কেউ হচ্ছে রিলস পাঠালো, কোনো বন্ধু একটা হাসি রিলস পাঠালো, তো সেগুলো দু এক সময় দেখি। তাছাড়া এমনি সেভাবে রিলস ছাড়া আমার দেখা হয় না। তো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে সত্যি আমি অ্যাটিটিউড দেখাই। তাহলে যদি যার কাছে অ্যাটিটিউড দেখাই, তাহলে আমি অ্যাটিটিউড দেখাই, তাহলে আমার কিছু করার নেই, কারণ আমি সত্যি অ্যাটিটিউড দেখাই। তাহলে যারা মনে করছো যে আমি অ্যাটিটিউড দেখাই, তাহলে আমি অ্যাটিটিউড দেখাই, তাহলে আমি কি করবো বলো তো? এক সেকেন্ড, আমি না বুঝতে পারছি না যে কেউ না এখনো রিপ্লাই দেয়নি, মানে কেউ দেখছে অনেকেই লাইভটা, বাট আমি না বুঝতে পারছি না যে আমার কি লাইভের চ্যাটটা কি অফ করা রয়েছে, কেউ কি রিপ্লাই দিতে পারছে না নাকি। এরকম না হয়েছে আমার সাথে একদিন, যে আমি আমার মতো লাইভে একা একা বকে গেছি, কিন্তু পরে দেখি আমার লাইভের চ্যাট বন্ধ করা। আমি না বুঝতে পারছি না যে লাইভের চ্যাট